আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ক্লাসিক এনকাউন্টারের মুখে দাঁড়িয়ে আছি আমরা, এবং আমি শুরুতে একেবারে ক্লিয়ার কাটভাবে বলে নিচ্ছি, প্যারিস সেন্ট জার্মেই আর্সেনালের ঘরের মাঠে ওসমান দেমবেলে দুর্দান্ত ফর্মে থাকা দেমবেলের ওই গোলটার মাধ্যমে কাজটা কিন্তু এগিয়ে রেখেছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে দিন শেষে মাত্র একটা গোলের ব্যবধান, অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজটা চ্যাম্পিয়ন্স লিগের ইউরোপিয়ান অঞ্চলে এই মুহূর্তে নেই। আর্সেনালের জন্য প্রায় কাছাকাছি রকমের সুযোগ থাকবে, তবে প্রতিপক্ষের মাঠে প্যারিস সেন্ট জার্মেই নিজেদের হোম গ্রাউন্ডে আর্সেনালের জন্য ম্যাচটা কখনোই সহজ হচ্ছে না। এই মুহূর্তে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা ইন্টার বনাম বার্সেলোনার মধ্যকার সর্বশেষ ম্যাচটা দেখে নিতে পারেন, এবং এই জায়গা থেকে প্যারিস সেন্ট জার্মেকে আমি যথেষ্ট পরিমাণ এগিয়ে না রাখলেও কিছুটা হলেও পরিষ্কার ব্যবধানে তারা এগিয়ে আছে, সে জিনিসটা ক্লিয়ার কাটভাবে বলবো। পিএসজির যথেষ্ট সামর্থ্য আছে এবারে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা শেষ পর্যন্ত ক্লেম করার, এবং নিজেদের ঘরের মাঠে একটা সুবিধাজনক জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত লুইস এনরিকের শিষ্যরা শুরু করবে। আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে ট্যাকটিক্যালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই ম্যাচটা টিম বাই টিম আসলে কেমন অ্যাপ্রোচে দেখা উচিত। প্যারিস সেন্ট জার্মের জন্য নিজেদের ঘরের মাঠে নিজেদের হোম ক্রাউডটাকে কাজে লাগিয়ে দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ারে প্রতিপক্ষকে চাপে রেখে শুরু থেকেই ওয়েল কন্ট্রোল ফুটবল খেলার একটা ব্যাপার আছে। লুইস এনরিকের সিস্টেমে আপনি প্রতিপক্ষের পায়ে বল খুব একটা বেশি অ্যালাউ করেন না, দিন শেষে নিজেদের পজিশনে রেখে বিল্ড আপ ফুটবলের পাশাপাশি দুই সাইডে ডেম্বেলে কাভারাশখেলিয়ার মতো খুবই স্পিডি উইঙ্গারদের স্পিডটা কাজে লাগিয়ে অ্যাটাকে ওঠার একটা ব্যাপার আছে। প্যারিস সেন্ট জার্মের এই দলটার মধ্যে পজিশন বেসড ফুটবল এবং একই সঙ্গে হাই স্পিড ফুটবল দুটোর একটা ব্লেন্ড আছে, যেটা আমার কাছে দেখতে ভালো লাগে। এবং ক্লিয়ার কাটভাবে বলছি, যারা মেসি, নেইমার, এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেকে অনেক দিন ধরে দেখেছেন এবং মাঝখানের এই সময়টাকে পিএসজিকে দেখছেন না, লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মের খেলাগুলো দেখছেন না, তারা হয়তোবা ধারণা করছেন প্যারিস সেন্ট জার্মের সম্পর্কে ওই যে ক্রিস্টোফে গ্যালতিয়ারের পিএসজি একটা নেগেটিভিটি আছে। ট্রাস্ট মি, লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মে খুবই ডিফারেন্ট এবং একেবারে ভিন্ন ধাঁচের একটা দল। এই দলটাকে লুইস এনরিকে যথেষ্ট পরিমাণ কিন্তু রিবিল্ড করেছেন। মিডফিল্ডে একজন ভিতিনা, ফাবিয়ান রুইস, নেভেস যেভাবে গেমটা কন্ট্রোল করতে পারেন, আপনি যথেষ্ট অবাক হবেন যদি সাম্প্রতিক সময় তাদের খেলাগুলো না দেখে থাকেন। আর্সেনালের জন্য এটা একটা ট্রিকি বিজনেস, আর এমন টাইপের সিচুয়েশনে একটা গোলে পিছিয়ে থাকে এবং প্রতিপক্ষের ক্রাউড এবং প্রথম 15 থেকে 20 মিনিটের চাপ সামলাতে না পারলে প্রতিপক্ষ অনেক সময় কিন্তু খেই হারিয়ে ফেলে। আমার কাছে মনে হয় আর্সেনালের জন্য তাই প্রথম 15 থেকে 20 মিনিট একটু নার্ভি স্টার্ট হতে পারে, তারপর আস্তে আস্তে তারা কিন্তু খেলায় ফিরতে পারে। যে জিনিসটা অনেক বেশি করে আসলে আর্সেনালের দরকার সেটা হচ্ছে কখনো এই জিনিসটা না ভাবা যে একটা গোল একেবারে শুরুতেই করে ফেলতে হবে। এমন সিচুয়েশনে আপনার টেম্পারমেন্ট টেস্ট হবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, আপনার স্নায়ু আসলে কতটা চাপ নিতে পারে সেটার একটা বড় রকমের পরীক্ষার মধ্যে আপনি পড়বেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। সেই পরীক্ষা কিন্তু আসলেই আর্সেনালকে দিতে হবে। তাই আপনি যদি 60, 70, 80 মিনিটও গোল না পান এবং শেষের 10 মিনিট সব রকমের এফোর্ট দিতে পারেন, স্টিল এই গেমটা আপনার পক্ষে আসতে পারে। এমন সিচুয়েশনে একটা গোলের জন্য অনেক বেশি করে তড়িঘড়ি করাটা আসলেই বিপদের কারণ হতে পারে। আমি আশা করব মিকেল আর্তেতা সে জিনিসটা বুঝবেন। কেন এই জিনিসটার কথা বলছি, অনেক সময় সিম্পল জিনিসগুলোই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্রবল চাপের মুখে কোচেরাও বুঝতে পারেন না, কিংবা বুঝলেও অনেকটুকু দেরি করেন। মিকেল আর্তেতার সিস্টেমটাও কম্পারেটিভলি প্যারিস সেন্ট জার্মের সাথে কিছু জায়গা থেকে আসলেই অনেকটুকু সাদৃশ্যপূর্ণ। এটাও বিল্ডিং ফ্রম দ্য ব্যাক এবং ডিফেন্ডার মিডফিল্ডারদের মধ্যে বলের আদান প্রদান করে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেলির স্পিডটা কাজে লাগানোর মতো একটা ব্যাপার, অর্থাৎ লাইক ফর লাইক প্রোফাইল কিন্তু দুটো দলের মধ্যে আছে। এই ম্যাচে টমাস পার্টে যদি শুরু করেন তাহলে ডেকল্যান রাইস আরেকটু হয়তো স্পেস পাবেন, ডিফেন্সিভলি তার ওয়ার্ক লোডটা একটু কমতে পারে, এবং ডেকল্যান রাইস স্পেস পেলে যে ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করতে পারেন সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের অনেকগুলো ম্যাচে দেখিয়েছেন। ম্যাচটা যদি পরবর্তী স্টেজে যায় তাহলে দুটো দলের বেঞ্চও কিন্তু অনেক বেশি করে টেস্টেড হবে। বলাই বাহুল্য এমন টাইপের সিচুয়েশনে ডিফেন্ডারদেরকে, বিশেষ করে গোলকিপারদেরকেও বড় রকমের পরীক্ষা দিতে হয়। ডোনারুমা ভার্সেস ডেভিড রায়ার একটা অন্য লেভেলের ব্যাটলও হয়তোবা আমরা এই ম্যাচে দেখব। সবার শেষ কথা, নিরপেক্ষ ফুটবল ফ্যান হিসেবে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক দেখতে চাই। একই সাথে যাওয়ার আগে এই জিনিসটা বলে দিতে চাই যে চ্যাম্পিয়ন্স লিগের এই ইকুয়েশনগুলোর পাশাপাশি ব্যালন ডিওর থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল রেসটাও কিন্তু অনেকটুকুই পরিবর্তিত হচ্ছে। ওসমান দেমবেলের সামনে বড় রকমের একটা সুযোগ। এবারে ব্যালন ডিওরে দেমবেলেকে নিয়ে আলোচনা আরও অনেকটুকু বাড়বে যদি তিনি গত লেগের পারফরমেন্সটা এখানেও অব্যাহত রাখতে পারেন। এই ম্যাসিভ এনকাউন্টারের আগে আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।